হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশুস ফ্যামিলি। তো কালকে তো সুমদের বাড়িতে পুজো ছিল আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া। যেহেতু পুজো আর মানে খাওয়া দাওয়া একদিনে করলে না চাপ হয়ে যায়, তো সেই জন্য আজকে খাওয়া দাওয়া হচ্ছে। আর মানে ও বাড়িতেই রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়াও ওই বাড়িতেই হবে। কিন্তু সকাল থেকে একবারও এখনও যেতে পারিনি, মানে বুঝতে পারছো বাড়িতে ছোটো দুটো বাচ্চা থাকলে যা হয়, এখন তো 3 হয়ে গেছে, তো সেই জন্য এখনও যেতে পারিনি। মানে এখন রেডি হয়ে গেছি, প্রায় কটা বাজে, 1টা বাজতে 10 মিনিট বাকি, আর এরাও রেডি, ওখানেই সবাই আছে। আর মা আছে এখানে, ঝুমা তো এখন যাবে না, ও জাস্ট খাওয়ার টাইমেই যাবে। তো আমি এখন এই যে এদেরকে নিয়ে আমি এখন যাব। আর তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। আর চলো ওখানে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চল, যাবি তো? তো আজকে ভাবলাম একটা শাড়ি পরি, এমনি তো কুর্তি ফুর্তি পরা হয়, শাড়ি পরা হয় না, তো আজকে ভাবলাম শাড়িটা পরি। আর এই শাড়িটা না আমাকে আমার দিদা দিয়েছিল অনেক দিন আগে। আর শাড়িটা সত্যি কথা বলতে এটা বাংলাদেশের শাড়ি যদিও, আর শাড়িটার কালারটা আমার খুব পছন্দের, শাড়িটা খুব পছন্দের যেহেতু দিদা দিয়েছে। তো কেমন লাগছে? দিদুন সেজে গুজে এই জেগে নিয়ে বসে আছে। ওরে ওকে কিভাবে শুয়ে রেখেছো? এইদিকে শোয়াও, প্লাস্টিকটা দেখো ভিজা। আহারে, এই এই হেঁটে 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 তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর এখানেই খাওয়া দাওয়া হবে। তো চলো দেখে নিই আজকের মেনুটা। আজকে আছে ডিমের ডেভিল, সাথে আছে কাসুন্দি, তারপরেই আছে সাদা ভাত, তার সাথে আছে ভেজ ডাল, আর তার সাথেই আছে ঝিরিঝিরি আলুর চিপস, তারপরে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপরে আছে মাছের কালিয়ে, সাথে কিছুটা আলুও দেওয়া হয়েছে, আর তারপরেই আছে চাটনি, আনারসের চাটনি, যেটা আমার খেতে ব্যাপক লাগে, তারপরে স্যালাড যদি ওটা আগে ছিল, তারপরে আছে মিষ্টি, দেন পাঁপড়, আর লাস্টে আছে পাঁচপা। ঘুমাচ্ছে ভালো করে কাজ করো, ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে। ক্যাটারিং দেখা তোর মাকে খেয়ে দে। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ ভালো করে দাও। শোনো সারাদিন পড়াশোনা করে ক্লান্ত। এই এখানে সে কি গুজুর ফুজুর হচ্ছে? দিশা, তুমি কি নিয়ে বসে আছো?
তো চলো সুমাদের নতুন বাড়িটা তোমাদের আজকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকেই নিচে দুটো ঘর আছে, একটা রান্নাঘর আছে। তো এই যে একটা ঘর, যেহেতু নিচে বুঝতেই পারছো অন্ধকার হওয়াটাই স্বাভাবিক, তো অন্ধকারই। আর পাশে আরেকটা ঘর আছে, আর সামনেটা কিছুটা স্পেস ডাইনিংয়ের মতো আছে। আর এখান দিয়ে ঢুকেই দেখছো এখানে একটা অ্যাটাচ রান্নাঘর পাশের ঘরটার সাথে। আর এখান দিয়ে একটা দরজা আছে বাইরে বেরোনোর, তো ওদিক থেকেও বাইরে বেরোতে পারবে। তো দেখো এখান থেকে দাঁড়ালে মেন এন্ট্রান্সটা দেখা যাচ্ছে। আর সামনে অনেকটাই ফাঁকা জায়গা। আর এইদিকে আরেকটা ঘর আছে, যেটা মানে ওইটার উপরে অ্যাসবেস্টার দেওয়া। আর এখানে একটা মডিউলার কিচেন সেটআপও আছে। আর এখানে এটা না খুব সুন্দর করে করা, এই ঘরটা খুব সুন্দর করে করা। তো যাই হোক এখানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এখানে একটা তুলসী মঞ্চও আছে দেখো। আর পিছনে না অনেকগুলো গাছ আছে। তো চলো তোমাদের একটু গাছগুলো দেখিয়ে দিই। তো এখানে একটা গেট আছে, যেটা বাড়ির পিছন দিকের গেট। আর এই যে এখানে দেখছো অ্যালোভেরা গাছ, তারপরে মনসা গাছ, আর একটা টগর ফুলের গাছ আছে। তো চলো এবার উপরে যাই। এই যে মেন এন্ট্রান্স থেকে এখানে পাশেই হচ্ছে সিঁড়ি, খুবই অন্ধকার দেখতে পাচ্ছ। তো যাই হোক উপরে উঠে তোমাদের তারপরে দেখাচ্ছি। উপরেও দুখানা ঘর আছে, সামনে একটু জায়গা আছে, আর নিচের মতো বাথরুম আছে। তো এই যে এখানে দেখছো এখানে একটা ঘর, পাশে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে, যদিও ঘেরা কিন্তু স্লাইডিং দেওয়া আছে আর কি। তো চলো একটু স্লাইডিংটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়ির সামনের দিকের বাড়ির সামনের দিকের এটা। তো এই যে কিন্তু ওদের কি বলতো, মানে বাড়িটা যতটা জায়গা তার অর্ধেকেরও কম জায়গাতে এই দোতলাটা করা। আর যে বাকি জায়গাটা আছে অনেকটা জায়গা ফাঁকা, আর কিছুটা জায়গা যে ওই অ্যাসবেস্টার দেওয়া ঘরটা দেখালাম ওইটা করা। তো এটা পাশের আরেকটা ঘর, এটা পাশের আরেকটা ঘর। আর তো এই যে এখানে আবার দেওয়াল আলমারিও করা আছে, এখানেও একটা বক্স করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ পাশে বাথরুম। তো এখানে না বাথরুমগুলো একটু সরু সরু মতন। তো যাই হোক এখন তো অসুবিধা হচ্ছে না, পরবর্তীকালে ওরা যখন করবে তো নিজেদের মতো সুন্দর করেই করবে। কিন্তু এখন মানে থাকার জন্য একদমই উপযুক্ত। আর ওরা না খুব সুন্দর করে এই মানে সেকেন্ড ফ্লোরটা করেছে জানো তো। এই যে দেখছো উপরে কি সুন্দর করে সিলিংগুলো করা। তো যাই হোক খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন